স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা রাত্রেবেলা খাওয়া দাওয়া করছে। সেহরি খাওয়ার পরে এবার আস্তে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য। কিতাবের মধ্যে আছে মা ফাতেমা উনি নামাজ আদায় করিয়া কাজ শুরু করছে। কয়টা কাজ খেয়াল করবেন। ফজরের নামাজ শেষ করিয়া সেহরি খাইলো, তারপরে ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজের পরে বিশাল বড় একটা পাতিলার মধ্যে পানি গরম করা শুরু করেছে। বিরাট বড় একটা বল নিছে। ওই বলের মধ্যে অনেকগুলো আটা ভিজাইছে খামির তৈরি করার জন্য। বন্ধুরা আমার, আরেকটা বালতির মধ্যে হযরত হাসান হুসাইন দুই ভাইয়ের যত ব্যবহৃত কাপড় আছে সব কিছু ভিজাইছে। কয়টা কাজ? চুলার মধ্যে পানি গরম করা স্টার্ট করছে, তারপরে আটা দিয়া খামির বানানো শুরু করছে। আটা বানাবে, রুটি বানাবে, তারপরে শুরু করছে কি কাপড় ধুইব। তিনটা কাজ খেয়াল করবেন ভালো করে। শরীর অসুস্থ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে নামাজ আদায় করিয়া আসছে। আয়েশা মা ফাতেমার সবসময় একটা রুটিন ছিল, নামাজ আদায় করবে, এই মুসল্লাতে বসে আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল করবে, তারপরে ইশরাকের নামাজ আদায় করবে। সূর্য ওঠার পরে হইছে ইশরাকের নামাজ পড়তে হয়। অনেক মা বোনেরা হয়তো শুনতেছেন, আমরা অনেকে আছি ইশরাকের নামাজ কি জিনিস জানি না, ঠিকই না বলেন? অনেক আছে ইশরাকের নামাজ তো দূরের কথা, ফজরের নামাজটাও পড়ি না। দোস্ত আমার, মায়েরা, আল্লাহ নবীজির কন্যা মা ফাতেমা হবে বেহেশতের সর্দার। বন্ধুরে আমার, ওনার রুটিন ছিল ফজরের নামাজ আদায় করে ইশরাক পর্যন্ত থাইকা তারপরে উনি বিছানা থেকে উঠছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা দেখে বিছানার মধ্যে, নামাজের বিছানার মধ্যে উনি নাই। কই গেল? এখানে ওখানে গুইজা তালাশ করে লাস্টে যায় পাইছে উনি রান্নাঘরে পানি গরম করতেছে। আরেক বালতিতে হযরত হাসান হুসাইনের সব কাপড় লতা ভিজাইছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা ফাতেমা বলে, আমি একটু কাজ শুরু করেছি। হযরত আলী কয়, ফাতেমা, জীবনও তো কোনোদিন আমি দেখি না তুমি ইশরাকের নামাজ না পড়ে কোনো কাজ করো, আজকে কেন এই কাজ শুরু করেছো? বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মা ফাতেমা কয়, আলী আমার স্বামী, রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখছো ফাতেমা? রাত্রিবেলা স্বপ্নে দেখছি আমার আব্বা অন্ধকারের মধ্যে আমার ঘরের মধ্যে আসছে। বয়স্ক মানুষ অন্ধকারের মধ্যে কি জানি তালাশ করতেছে। আমি পিছনতে লক্ষ্য করলাম আমার আব্বা। মা ফাতেমার আব্বাকে নবীজি, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মা ফাতেমা কয়, আব্বাকে লক্ষ্য করলাম উনি কি জানি তালাশ করতেছে। পিছন থেকে আমি বললাম, আব্বা, ও আমার আব্বা, আল্লাহর নবী, আপনি কি তালাশ করেন অন্ধকারে? আল্লাহর নবীজি ওনার কণ্ঠ শুনিয়া কয়, ফাতেমা রে, আমি তো তোরেই তালাশ করতেছি, আমি তালাশ করতেছি। ও ফাতেমা, এই জন্য তালাশ করতেছি। তোমরা এখানে খাওয়া দাওয়া করেছ, সেহরি খাইছ হযরত আলীর সাথে, তোমার প্রাণের স্বামীর সাথে সেহরি খাইলা। ও ফাতেমা, একটা সুখবর আছে, সুখবর। এই রোজা রয়েছো তুমি, সেহরি খাইছো স্বামীর সাথে, ইফতারি খাইবা বেহেশতের মধ্যে আমার সাথে। ইফতারি খাইবা বেহেশতের দস্তরখানাতে আমার সাথে। আল্লাহু আকবার। হযরত মা ফাতেমা বলার সাথে সাথে, বোঝা কি বাকি আছে? বুঝছেন আপনারা? স্বপ্ন বুঝছেন তো? এত 1400 বছর পরে যদি আপনি স্বপ্ন বুঝেন, আল্লাহ নবীজির মেয়ের জামাই হযরত আলীর বুঝতে কি বাকি আছে? এটা কি যেন তেন মানুষের স্বপ্ন? মা ফাতেমার স্বপ্ন। রুইয়ায়ে শাইতানি বলা হয়। স্বপ্ন দুই প্রকার, একটা স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে, আরেকটা বলা হয় রুইয়ায়ে রহমানি।
মা ফাতেমার স্বপ্ন তার নবীজির সাথে। হযরত আলী হাওমা করিয়া কান্দে। বিবি, বন্ধুরা আমার, পুরুষ মানুষ সহজে কান্দে না, এজন্য কাঁদছিলেন। নবীজির কন্যা ফাতেমা আমার আপনার মেয়ে মায়ের মতো না। আল্লাহ পাক জান্নাতের সর্দার বানাবে। প্রত্যেকটা শুক্রবার মসজিদের ইমাম সাহেব মসজিদের মধ্যে খুতবা পড়ে, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, সমস্ত নারীদের সর্দারিনী হবে মা ফাতেমা। বন্ধুরা আমার, তার চেহারাটা আল্লাহ কেমন দিয়েছিলেন, তিনি কত গুণের অধিকারী ছিলেন। বন্ধুরা আমার, মা ফাতেমা কিছু লাগলে আল্লাহর কাছে চাইতেন। মারাত্মক। বন্ধুরা আমার, হযরত আলীর প্রাণের কলিজার টুকরা স্ত্রী হযরত ফাতেমা, এবার স্বামী যখন কান্দে মা ফাতেমাও কান্দে। ফাতেমার তো আনন্দ, বাবার সাথে দেখা হইল। সবচেয়ে বেশি ভালোবাসতেন মা ফাতেমা রসুলকে। কিসের স্বামী, কিসের কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছে, ততক্ষণ তুমি ইমানদারি হতে পারবা না যতক্ষণ সন্তান, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সব কিছুর চেয়ে আমি রসুলকে বেশি ভালো না বাসো। সুবহানাল্লাহ। মা ফাতেমা এটা প্রমাণ করে দেখাইছে। আর এই প্রমাণ স্বরূপ খেয়াল করে দেখবেন, সংসারে যদি মেয়ে বড় হয়, বড় মেয়ে যদি কেউ বিয়ে শাদী করে থাকেন, এই বড় মেয়ের পিতামাতার প্রতি টান থাকে বেশি, ঠিক না বলে? মা ফাতেমা, আহারে আল্লাহ নবীজি নামাজরত অবস্থায় মা ফাতেমা দেখলেন যে সেজদায় পড়ে আছে। এই সেজদারত অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ আগে নজর করলেন, আবার কিছুক্ষণ পরে দেখে আল্লাহ রসুল এখানে নাই। কি? মা ফাতেমার নজর করে দেখলেন যে আল্লাহ রসুল নাই। কাছে যায় দেখে যে আল্লাহ রসুল সেজদার গেছে। সেজদার উপরে উটের নারী বুড়ি কাফেরের বাচ্চার আইনা চাপা দিয়া দিচ্ছে। এটা কেউ লক্ষ্য করে নাই, ফাতেমা লক্ষ্য করছে। মা ফাতেমা দৌড়ে যাই এই নারী বুড়ি টাইনা সরাইছে। নবীজি বলছেন, ফাতেমা রে, এই বিশাল উটের নারী বুড়ি তুমি যদি আমার উপর থেকে না সরাইতা, হয়তো কতক্ষণ পরে আমি দম বন্ধ হয়ে মরে যেতাম। এই সেই ফাতেমা যখন কান্না করে আসতেছে সামনে, তখন মা ফাতেমা বলছিলেন, বাবা কোনো ভয় নাই, মা নাই তো কি আছে, কি সমস্যা, আমি আছি তো, যা করা লাগে সব আমি করব। মৃত্যুর সময় রসুলের যখন ইন্তেকাল হয়, আল্লাহ রসুলের চোখের পানি জোর করে পড়ে। সাহাবীদের পরে নবীজির পরিবারের লোকেরা, মা ফাতেমা বাবার জন্য কি কান্না। নবীজি কয়, ফাতেমা রে কান্দিস না, আমার চোখ দিয়ে পানি আসে, আমি তোদের জন্য কান্দি না, আমি তোদের জন্য কান্দি না। আমার একজনে প্রশ্ন করছিলেন, হুজুর আপনি যে নামাজ পড়াইলেন ইমাম সাহেব, আমাদের ইমাম হইয়া আপনার নামাজটা কে পড়াইছে? দুনিয়ার মানুষ পাগল হয়েছে নবীজির প্রতি, আর রসুল পাগল হয়েছে আল্লাহর প্রতি। নবীজি বললেন, কান্দো না তোমরা, আমার চোখ দিয়া পানি পড়ে, আমি ভয়ে ডরে কোনো কারণে আমি কান্দি না, তোমাদের জন্য কান্দি না, আমার চোখে আজকে পানি আসছে, এই জন্যই আমার চোখে পানি আসতেছে যে আনা রফিকুল আলা, আমি আমার পরম বন্ধুর কাছে যাচ্ছি। আমার যাকে আমি সারা জীবন সব কিছু যার জন্য বিলীন করলাম, যার জন্য যার কথা বলতে যে আমি মার খাইলাম, অপরাধ কি ছিল? ইয়াকুল রব্বনা, আল্লাহ নবীজি বলছিল রব হয়েছে, একমাত্র রব হয়েছে আল্লাহ। এটা বলার পরেই মানুষের শত্রু হয়ে গেছে। বন্ধুরে আমার, পুরুষ মানুষ হযরত আলী যখন কান্দে, মা ফাতেমাও কান্দে, হযরত আলীও কান্দে। ভালো করে বুঝবেন, দুইজনের কান্দাকান্দির আওয়াজে পাশে ছেলে বাচ্চারা খেলাধুলা করতেছিল, হযরত হাসান হুসাইন, ওনারা দৌড়ে আসছে। আইসা তাকায় দেখে মা কান্দে, বাবাও কান্দে।
এখন বাচ্চাদেরকে কি বলবে বলেন? এই কথা কি বলা যায় ছোট বাচ্চাদের? বন্ধুরা আমার, মা ফাতিমা দুই বাচ্চারে একখানে কইরা কয়, হাসান হুসাইন রে, তোমরা যাও একটু নানার কাছে ঘুরে আসো। নানার কাছে যাও। দুজনের তো অবস্থা এখন খারাপ। সচরাচরই যখন ব্যস্ত থাকতেন মা ফাতেমা হযরত হাসান হুসাইনকে নবীজির রওজার পাশে পাড়ায় দিতেন। আর হাসান হুসাইন কি করতো জানেন? নবীজির রওজার উপরে যেয়ে বসে থাকতো, ওইখান থেকে কথা বলতো, রসুলকে প্রশ্ন করত, রসুল ভিতর থেকে জবাব দিতে। দুনিয়ার মানুষ এই দিকটা নবীজি রওজা জিয়ারত করে যায়, নাতি কথা কয়, দুনিয়ার কেউ বুঝে না। বলবেন কেমনে? এক্ষুনি দেখেন প্রমাণটা। এখান থেকে হাসান হুসাইন প্রশ্ন করে রসুলকে, নানা গো কি করো? বসে রয়েছি। কি করো? তসবিহ পড়তেছি। কি করো? এই করতেছি। কি করো? উপর থেকে কথা কয়, তারাই শুধু শুনে, দুনিয়ার কেউ শোনে না। আল্লাহু আকবার। পাশ দিয়া কত হাজিরা, কত হাজিরা, কত হাজিরা যাচ্ছে, কিন্তু কেউ শুনতে পায় না। কবরের উপরে যাইয়া বসে থাকতো। বন্ধুরে আমার, মা ফাতিমা যখন পাঠাইয়া দিলেন হাসান হুসাইন নবীজির রওজার পাশে যাইয়া, নানা জানের পাশে যাইয়া যখন সালাম দিলেন, ও বন্ধু, নবীজি কয়, হাসান হুসাইন আজকে কথা বলার সময় নাই, তোমরা এখানে দেরি করো না, বাসায় চলে যাও। ও হাসান হুসাইন, আজকের পরে তোমার মারে আর এভাবে পাইবা না, বাসায় যাও। যে মার চেহারা দিকে বেশি বেশি তাকায় থাকো, আর মারে পাইবা না বলে দিছে। কেউ শোনে না, শুধু তারাই শোনে। বাড়িতে চলে আসছে, মা ফাতেমা জিজ্ঞাসা করে, কিরে বাবা, তোদের পাঠাইলাম নানার কবরের কাছে যাইতে। হাসান হুসাইন কয়, মা গো, আর কত ফাঁকি দিবা? তুমি যে পাঠাইয়া দিছো, নানা ওখানতে পাঠাইয়া দিছে। নানা বলছে তুমি নাকি আমাদের সাইরা চইলা যাইবা। সত্যি চইলা যাইবা? নানার কথা তো মিথ্যা হইতে পারে না। এই যে বাচ্চাদের কান্না, ভাইজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওনাকে বললেন যে এজন্যই আমি বাচ্চাদের কাপড়গুলো ধুয়ে দিয়ে যাইতেছি। অনেকগুলো রুটি বানাই দিয়ে যায়, আর কেরা বানাই দিব? হ্যাঁ, আর কে বানাই দিব? রুটিগুলো বানাই দিয়ে যায়। গরম পানি করতেছি। বন্ধুরা আমার, দুজনের কান্নার অবস্থা খুব খারাপ। এভাবে চলছে জোহর পর্যন্ত। জোহরের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করার জন্য গেছে। শরীরটা খুবই খারাপ লাগতেছে। মা ফাতেমা হুসাইনকে পাঠাইলেন, হাসানকে, যে একটু যাও, যায় তোমার আব্বুরে ডাক দাও, আমার শরীরের অবস্থা খারাপ লাগতেছে। তাড়াতাড়ি যাইয়া বাবাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসছে। ডেকে নিয়ে আইসা এইবার বলতেছে, স্বামী গো, আমার আব্বা আপনার কাছে বিবাহ দিছে, আমি নবীজির কন্যা, আপনি আমার স্বামী, যতটুক পরিমাণে আপনার সেবা করা দরকার এরকম সেবা আমি করতে পারি নাই, আমার মাফ করে দিন। মাফ চাইলো হযরত আলীর কাছে। হযরত আলী বলতেছে, ফাতেমা তুমি কি কও? তুমি রসুলের কন্যা, তুমি রসুলের কন্যা। আমি স্বামী হিসাবে একটা ওয়াক্ত ভালো করে পেট ভরে তোমার খাওয়াইতে আমি পারি নাই। যেভাবে রাখা দরকার সেভাবে আমি রাখতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। দুজনের মাঝে কথা বিনিময় হচ্ছে। এই আলোচনার ভিতর দিয়ে আল্লাহর পাকের জিকির করতে করতে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, বলে গিয়েছিলেন ওসিয়ত, স্বামী গো, আমি যদি চলে যাই
মাইকিন কইরো না, অন্য মানুষে জানায়ও না, বেগানা পুরুষে জানা যায় ডাইকো না, নিজেরা নিজেরা আমার জানাজা কমপ্লিট করে দিও। হযরত আলী কয়, তুমি ফাতেমা নবীজির কন্যা, মানুষ যদি জানতে পারে, দুনিয়ার মানুষ এসে ভাঙিয়া পড়বো, কেমনে আমি ফিরামু? কয় না, এটা আমার ওসিয়ত আপনার কাছে রইল। হ্যাঁ, মানুষ আমাকে দেখবে, খাটের মধ্যে দেখবে, দূর থেকেও দেখবে, হ্যাঁ কাফন পরা থাকবে, তারপরেও দেখবে, মানুষ অনুমান করতে পারবে আমি কিরকম ছিলাম। এটাও আমি ভালো মনে করি না, বিদায় আপনার কাছে অনুরোধ রইল, আপনারা নিজেরা নিজেরা জানাজা দিয়ে দিই। হ্যাঁ, চলে গেছে দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। চলে যাওয়ার পরে হাসান হুসেনের কান্না কে দেখে? হযরত আলী সহ্য করতে পারতেছে না, কি করবে কি করবে কি করবে। আপনজন যে সাহাবা ছিলেন কবর খনন করার ব্যবস্থা করলেন। বন্ধুরা আমার, খাটের মধ্যে রাইখা নিয়ে যাবে কিভাবে? এইবার অন্ধকারাচ্ছন্ন অবস্থা, মারা গেছে, চলে গেছে বিকেলের দিকে, আর তার লাশ এইবার কাউকে জানানো নিষেধ, বলা যাবে না, এটাও ওসিয়ত ছিল। বন্ধুরা আমার, আমরা কি করি? অনেক সময় মায়েরা মারা যায়, দুনিয়া ভরা মাইকিন টাইকিন কইরা, মেয়ে মানুষ মারা গেলে যতটুকু সম্ভব সিক্রেটে গোপনে তাদের কবরস্থ করে দেওয়া উচিত। এটা মা ফাতেমা শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে নিয়ে যাবে, একা তো সম্ভব না। এখন এরকম বিশ্বস্ত সাহাবীকে, কিছু কিছু মানুষের, যেমন বৃদ্ধ মানুষ যারা বয়স্ক হয়ে গেছে, বয়স্ক মানুষের মধ্যে শরীয়তের মাসালা থাকে না। সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে বয়স ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে ফুসকি দিয়া দেখে সালমান ফার্সি বৃদ্ধ মানুষটা আইসা সামনে হাজির হয়েছে। হযরত আলী কয়, আপনি কেমনে এলেন? আমি তো একটা লোক খুঁজছিলাম, কারণ খাট দরবারে তো দুজন লাগবো। হ্যাঁ, আপনি এই মুহূর্তে এই রাত্রিবেলা কেন আসলেন? জীবনে কোনোদিন আমার বাড়ি আসেন না, আপনি কেমনে আসলেন? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা উপমা দিল, মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো ভুলায়া গায়া। আল্লাহু আকবার। এরে আলী, নবীজির মেয়ের জামাই তুমি, আমি বিনা দাওয়াতে তোমার বাড়িতে আসি নাই, শরীরটা ভালো লাগতেছিল না রে আলী। ইয়াশার নামাজ আদায় করেছি আমি, নামাজ আদায় করে শুয়ে পড়লাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি গো মদিনার নবীজি আমার ঘরে এসে হাজির হয়েছে। আর কইরে সালমান, শুয়ে ঘুমাও, আমার মেয়ে ফাতেমা চলে গেছে, তার লাশ বহন করবে কে? আলী একা রে। ও সালমান, তুই যা ধর। আল্লাহু আকবার। আমার রাসূল বলার কারণে আমি ঘুমের থেকে লাফ দিয়ে উঠলাম, প্রস্তুত হয়ে চলে আসলাম। আমার রাসূলের স্বপ্ন মিথ্যা হইতে পারে না।